আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা অনুশীলনী 1.3-এর 3 নম্বর প্রবলেমের খ নাম্বারটা সলভ করব। তো 3-এর সমস্যাটা হচ্ছে মৌলিক গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করো। এর আগে আমরা 3-এর ক করেছি গত পর্বে, এখন আমরা 3-এর খ করি। তো খ এর প্রশ্নটা আগে লিখে ফেলি। খ এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 22, 88, 132, তারপর হচ্ছে 198। আচ্ছা, তো আমরা সবার প্রথমে যে কাজটা করব, প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তো এটার সিস্টেম সবাই অলরেডি জানো আশা করছি। তো আমি শুরু করি, তোমরা আমার সাথে করো। প্রথমে আমরা 22কে লিখতে পারি হচ্ছে 2 গুণ 11, এরপর আর ভাঙা যায় না। 88কে লেখা যায় হচ্ছে 8 গুণ 11। তো 8 গুণ 11 এটাকে আমি একবারে তাহলে লিখে ফেলতে পারি। 8কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 আর হচ্ছে 11। আশা করছি এই পার্টটা তোমরা বুঝতে পারবে যদি আগের অঙ্কগুলো দেখে আসো। এরপরে হচ্ছে লিখবো আমরা 132। তো এখানে কয়েকটা কথা, যে এই সংখ্যাটা খেয়াল করে দেখো 2 দ্বারা ভাগ যাবে। তো 2 দিয়ে যদি আমি ভাগ করি 2 গুণ 66 লিখতে হবে। তো 66 লিখলে যে সমস্যাটা হয়, 66কে আবার ভাগ করতে হবে 2 গুণ 33। হ্যাঁ, এভাবে করে না করে আমরা একবারে খেয়াল করে দেখো যে এই সংখ্যাটা 4 দিয়েও ভাগ যায়, এই সংখ্যাটা 3 দিয়েও ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 12 দ্বারাও ভাগ যাবে। আরেকটা ব্যাপার, গত পর্বে আমি তোমাদেরকে শিখেছিলাম যে 11 দ্বারা যে ভাগ যায় সেটা কীভাবে বুঝবে। খেয়াল করে দেখো, এই সংখ্যা এখানে আছে 1, এখানে 2, 2 আর 1 3, মাঝে আছে 3। তাহলে 2 আর 1 3, মাঝে 3, দুইটা সংখ্যার যোগফল মাঝখানেরটা সমান। এরকম যদি কখনো পাও তাহলে বুঝবে এটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। এবং 11 দ্বারা ভাগ করলে ভাগফল কী হয় সেগুলো বের করার খুব দ্রুত টেকনিক আছে, সেগুলো আমার প্লেলিস্টে গেলে পাবে। যে ম্যাট্রিক নামে একটা প্লেলিস্ট আছে, সেটা তোমরা দেখে নিবে। আচ্ছা, আপাতত আমরা করি। তো এটা 12 দ্বারা ভাগ যাবে কীভাবে বললাম, আরেকবার বলি। যেই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, যেহেতু অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, কারণ 32 4 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে 3 আর 4 দ্বারা যদি বিভাজ্য হয়, ওই সংখ্যাটা 3 এবং 4-এর লসাগু অর্থাৎ 12 দ্বারাও বিভাজ্য হবে। তো এখন আমরা 12 দিয়ে ভাগ করলে যেটা পাবো 11 গুণ 12 পাবো। আচ্ছা, এবার 11 জায়গায় 11 থাকবে, 12কে লিখতে পারি 3 গুণ 4, মানে 3 গুণ 2 গুণ 2। সো এটাকেও আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম, আর বাকি থাকে হচ্ছে 198। খেয়াল করে দেখো, যেটা বলেছিলাম এটাও 11 দ্বারা ভাগ যাবে। তো 11 দ্বারা যদি ভাগ করি আমি 11 গুণ 11 গুণ 18। আচ্ছা, 18কে পরের লাইনে লিখবো 11 গুণ 2 গুণ 9। সো আমার প্রথম কাজটা শেষ। এখন হচ্ছে আমরা শুধুমাত্র কমন আনকমন মিলাবো। তাহলে লিখবো, সুতরাং লসাগু সমান সমান, সবার প্রথমে দেখি সব জায়গায় কমন আছে কে। সব জায়গায় কমন আছে 11, এখানেও 11 কমন, এখানে 11 কমন, এখানে 11, এখানেও 11 আছে। সো আমি 11 নিলাম। সবচেয়ে বেশি একবার আছে, এই জন্য একবার নিলাম। এবার দেখি আর কে কমন আছে। আর কমন আছে 2 সবচেয়ে বেশি আছে এখানে 3 বার। সো আমি 2 নিব 3 বার। আচ্ছা, এই জায়গায় একটা সমস্যা ছিল, সরি। 9কে কিন্তু আমরা 3 গুণ 3 লিখতে পারি, 11 গুণ 2 গুণ 3 গুণ 3। এটা খেয়াল রাখবে সবাই, আমরা সবসময় মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 9কে ভেঙে 3 গুণ 3 লেখা যায়। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা দেখব 3 সবচেয়ে বেশি কোথায় আছে। 3 সবচেয়ে বেশি আছে এখানেই, 3 আছে 2 বার। সো 3 গুণ 3। আর কোনো সংখ্যা বাকি থাকার কথা না। 2 নিলাম, 11 নিলাম, 2 3 11। হ্যাঁ, এর বাইরে আর কোনো সংখ্যা নেই। সো এটার যে গুণফলটা আসবে সেটা হবে অ্যান্সার। আশা করছি তোমরা সেটা খাতায় করে নিবে। আমরা এখন পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। যে আস্তে আস্তে আমরা সবগুলো অঙ্কই সমাধান করবো ইনশাল্লাহ 13 নম্বর পর্যন্ত। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।